দীর্ঘ বিরতির পর আবারও আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট, কিন্তু সামনে এমন প্রতিপক্ষ যারা ভুলের কোনো সুযোগ দেয় না। পাকিস্তানের বিপক্ষে জয় চাইলে বাংলাদেশকে বদলাতে হবে পুরনো অভ্যাস। শুরুটা ভালো করাই যথেষ্ট নয়, শেষটাও হতে হবে নিখুঁত। মিডল অর্ডার ও স্পিনারদের চাপ সামলাতে হবে, নাকি আবারও মাঝপথে ভেঙে পড়বে স্বপ্ন। এই ম্যাচটাই বদলে দিবে টাইগারদের আসল শক্তি কোথায়। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। দর্শক, পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা তার ওপর শক্তিশালী প্রতিপক্ষ। সব মিলিয়ে ম্যাচটি হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ এক পরীক্ষা। ঘরের মাঠে খেললেও জয় সহজ হবে না টাইগারদের, বরং জিততে হলে তিনটি কঠিন চ্যালেঞ্জ উতরে যেতে হবে টাইগারদের। প্রথম চ্যালেঞ্জ মিডল অর্ডার ব্যাটিং। টপ অর্ডার ব্যাটার আগের তুলনায় কিছুটা স্থিতিশীল হলেও ওয়ানডে ফরম্যাটে মাঝের সারিতে এখনো অনিশ্চয়তা স্পষ্ট। ইনিংস গড়ে তোলা, চাপের সময় রান ধরে রাখা এবং শেষ পর্যন্ত ব্যাটিং করার মতো নির্ভরযোগ্য ব্যাটসম্যানের অভাব চোখে পড়ে। এই জায়গায় যারা খেলবে তাদের দায়িত্ব নিতে হবে। পরিস্থিতি বুঝে শুধু দ্রুত রান করাই নয়, ম্যাচের গতি নিয়ন্ত্রণ করাও জরুরি। পাকিস্তানের মতো বোলিং আক্রমণের বিপক্ষে যদি মিডল অর্ডার ভেঙে পড়ে তাহলে বড় সংগ্রহ করা কঠিন হয়ে যাবে। দ্বিতীয় চ্যালেঞ্জ ফিনিশিং এবং পুরো 50 ওভার ব্যাটিং করার মানসিকতা। প্রায় দেখা যায় বাংলাদেশ ভালো শুরু করলে মাঝপথে ছন্দ হারায়। কখনো শেষের দিকে উইকেট পড়ে গিয়ে রান তোলার গতি কমে যায়, আবারও কখনো পুরো 50 ওভার ব্যাটিং করতে পারে না। এর ফলে প্রতিপক্ষের সামনে চ্যালেঞ্জিং টার্গেট দাঁড় করানো যায় না। আধুনিক ওয়ানডে ক্রিকেটের শেষ 10 ওভারেই ম্যাচের মোড় ঘুরে যায়। তাই শেষ পর্যন্ত একই ছন্দে ব্যাটিং করে ইনিংস শেষ করতে পারাটাই হবে টাইগারদের জন্য বড় চ্যালেঞ্জ। তৃতীয় চ্যালেঞ্জ বোলিং আক্রমণের ভারসাম্য। পেস বিভাগের সম্ভাবনা থাকলেও ওয়ানডেতে ধারাবাহিকতা জরুরি। স্পিন বিভাগ নিয়েও রয়েছে প্রশ্ন। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নিয়মিত বোলিং করলেও সাম্প্রতিক সময়ে তেমন সফল নন। অন্যদিকে টি-20তে দারুণ পারফরমেন্স করা রিশাদ হোসেন এখনো ওয়ানডেতে পুরোপুরি নিজেকে প্রমাণ করতে পারেননি। লেগ স্পিনে ভেরিয়েশন থাকলেও লেগ স্পিনে ধারাবাহিকতা বড় প্রশ্ন। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ষষ্ঠ বোলারের অভাব। আধুনিক ওয়ানডেতে অতিরিক্ত বোলিং অপশন না থাকলে অধিনায়কের জন্য পরিকল্পনা সাজানো কঠিন হয়ে পড়ে। যদি মূল বোলারদের কেউ খারাপ দিন কাটান তখন বিকল্প পথ থাকে না। পাকিস্তানের ব্যাটিং লাইন আপ শক্তিশালী, তাই ছোট ভুলও বড় শাস্তি ডেকে আনতে পারে। সব মিলিয়ে বলা যায় সিরিজটি বাংলাদেশের জন্য শুধু একটি ম্যাচ নয়, এটি আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লড়াই। 50 ওভার পূর্ণ করার মানসিকতার দৃঢ়তা এবং বোলিংয়ে কৌশলগত ভারসাম্য, এই তিন জায়গায় নিখুঁত হতে হবে। এই তিন পরীক্ষায় যে কোনো একটিতে ব্যর্থতা পুরো ম্যাচের ফল বদলে দিতে পারে। তবে যদি টাইগাররা এই চ্যালেঞ্জগুলো জয় করতে পারে তাহলে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠেই নতুন এক সাফল্যের গল্প লেখা সম্ভব। তো দর্শক, আপনারা কি মনে করেন জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।